লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দীর্ঘদিন পর আবারও এলাম তোমাদের সামনে প্রশ্নবিচিত্রার সমাধান নিয়ে। তো আমরা প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা সমস্ত সেটগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের থার্ড সাবমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 5-এর প্রশ্নোত্তরগুলো সমাধান করব। তো দেখো, তার আগে আমি বলে দিই এর পেজ নাম্বারটা হচ্ছে 202 নম্বর পেজ এবং প্রথম স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব, সমস্ত কিছু বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব কিছুই আমরা কমপ্লিট করব। তো তার আগে বলা, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং আরও প্রশ্ন উত্তর তোমাদের 5-এর সমস্ত বিষয়, গণিত, বিজ্ঞান, বাংলা সমস্ত কিছু দেওয়া হবে এবং 6, 7 প্রতিটা ক্লাসেরও থাকে। তো যদি বড় দাদা দিদিরা থাকে তাদের জন্য ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ফাইনাল পরীক্ষার প্রথম সেট অর্থাৎ থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে 2024 সালে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলটা করতে চলেছি। 1 নম্বর হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। তো প্রথম প্রশ্ন বলেছে, দেখো প্রথম প্রশ্ন একের দাগের একেরটা এখানে 10টা প্রশ্ন করতে বলেছে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী? তো তোমরা প্রত্যেকে জানো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, পাওয়া যায় রানীগঞ্জ, যে কোনো একটা জায়গার নাম বললে হবে। একটি লুপ্তপ্রায় মাছের নাম, লুপ্তপ্রায় মানে যেগুলো শেষ হয়ে যাচ্ছে, কী হবে? খলসে। কয়লার অনেকটা অংশই গঠিত হয় কী থেকে? কার্বন থেকে, অর্থাৎ কয়লার বেশিরভাগ অংশই কার্বন। কার্বন মানে কি? ছাই, কার্বনটাই বেশি থাকে। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? দেখো একের দাগে চারের প্রশ্নটা বলেছে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়। তোমরা অ্যান্সার জানো চীনে। চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। সুনামি হলো একটি কী শব্দ? না জাপানি শব্দ। সুনামি হচ্ছে জাপানি শব্দ। চাঁদ তার চারপাশে ঘোরে, সেটি হলো চাঁদ কার চারপাশে ঘোরে? না পৃথিবীর চারপাশে ঘোরে, কারণ চাঁদ একটা উপগ্রহ আর পৃথিবী গ্রহ তার চারপাশে ঘুরবে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করেছিলেন? সেটা হচ্ছে ভারত। তো জানো তোমরা চন্দ্রযান 2, 3 যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায়, চন্দ্রযান 3, তো সেটা সর্বপ্রথম অবতরণ করে। পরের প্রশ্ন একের থেকে 8-টা বলেছে বিশ্ব বয়স্ক দিবস কোন দিনটিতে পালন করা হয়? তোমরা জানো 1 অক্টোবর এই দিনটাকে সমস্ত বয়স্ক মানুষদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রণাম নেওয়া উচিত, কারণ এই দিনটিতে 1 অক্টোবর দিনটিতে বিশ্ব বয়স্ক দিবস হিসেবে পালন করা হয়। পূর্ণিমা তিথিতে কী হয়? না পূর্ণিমা তিথি এদের মধ্যে যে মঙ্গল গ্রহ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বুধ গ্রহণ, চন্দ্রগ্রহণই হবে, কারণ পূর্ণিমা যেদিন হয়, যেই দিন চাঁদ সবচেয়ে থালার মতো হয়, সেই দিনই গ্রহণটা লাগে, চন্দ্রগ্রহণটা হয়। পরের প্রশ্ন বলেছে, দেখো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। এখানে যতগুলো দিয়েছে দেখো থার্মোমিটারে তো উষ্ণতা মাপা হয়, এগুলো কোনোটাই হবে না, অ্যান্সার হবে খটা ব্যারোমিটার। তারপর দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণ দিয়েছে 10টা, 1 গুণিতক 10 10টা, তো 10টা আমরা করবো। দেখো প্রথম প্রশ্ন বলেছে, দেখো যে ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি, কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ মাটির নিচ থেকে এটা পাওয়া যায়। পরের প্রশ্ন রানীগঞ্জ কোন জেলায় অবস্থিত? রানীগঞ্জ কী হবে? বর্ধমান। এখানে ধয় রেব হবে, ধয় রেবটা তোমরা দিয়ে দেবে। বর্ধমান জেলায় রানীগঞ্জ অবস্থিত। ড্যাশকে জৈবশিলা বলা হয়। কাকে জৈবশিলা বলা হয়? না কয়লাকে জৈবশিলা বলা হয়। 4-এর প্রশ্ন বলেছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়। এর পরের প্রশ্ন বলছে, দেখো পুকুরের জল জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? অ্যান্সারটা হবে পটাশ অ্যালাম, অর্থাৎ পটাশ অ্যালাম বা তোমরা বলতে পারবে চুন মারা হয় পুকুরের জলে জীবাণুমুক্ত করার জন্য, চুনও দেওয়া হয়। পরের প্রশ্ন পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে, প্রকৃতি বদলে যাচ্ছে। যত পরিবেশ দূষণ হচ্ছে প্রকৃতি তত বদলে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো এইদিকে দিয়েছে 2-এর দাগে 7-এরটা বলেছে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়? না 76 বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। পরের প্রশ্ন ডাইনোসর একটি ড্যাশ প্রাণী? ডাইনোসর একটি স্থলজ আর অবলুপ্ত প্রাণী, যেগুলো লুপ্ত হয়ে গেছে। ড্যাশই মাস বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ দিনটিতে বিশ্ব জল দিবস বলা হয়। বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট পরা অবশ্যই উচিত? উত্তর হবে আগ মার্কা। আগ মার্কা হেলমেট পরে বাইক চালানো উচিত। পরের প্রশ্ন আগ মার্কা কি? দেখো পরে দেওয়া আছে, বড় প্রশ্নগুলোই দেখতে পাবে। এরপর দেখো 203 নম্বর পেজে যে ছোট প্রশ্ন দিয়েছে, এখানে সত্য মিথ্যা করতে বলেছে, সেটা আছে
1 নাম্বারের 5টা। তো 3-এর দাগের একটা সকল শক্তির উৎস কি না সূর্য, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। 2-এরটা জেনারেটর ডিজেল দ্বারা চলে, জেনারেটর কিসের দ্বারা চলে? জেনারেটর চলে, এটা সত্য, ডিজেল দ্বারাই চালানো হয়, পেট্রোল দ্বারা চালানো, পেট্রোলের দাম বেশি, আর জেনারেটর ডিজেল দ্বারাই চালনা করা হয়। ভুটানের কাছে ঝালং একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা ভুল, ঝালং একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, তাপবিদ্যুৎ কেন্দ্র নয়। পরের প্রশ্ন দেখো, হড়পা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা সত্য কথা, কারণ প্রাকৃতিক দুর্যোগের পরে হড়পা বানটা আছে। সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, হ্যাঁ সমস্ত কিছুরই জন্ম মৃত্যু শেষ আছে, কিন্তু তাদের অনেক অনেক দিন সময় লাগবে, অনেক কোটি কোটি বছরের পর তারা তাদের শক্তি হারিয়ে ফেলবে। পরের প্রশ্ন দেখো, 4-এর দাগের বলেছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন এবং 5 নাম্বারের 5টা। আমি এখানে দাগ দিই, দাগ দিলে ঘেটে যায়, পরীক্ষায় দাগ দেওয়া উচিত না, তোমরা সোজাসুজি লিখবে বা সাইডে তার অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা দাগ নাম্বার দিয়ে দেবে। 1-এর দাগেরটা কী বলেছে দেখো, একটি বিষাক্ত গ্যাস, এদের মধ্যে যতগুলো আছে বিষাক্ত গ্যাস কোনটা বলতে, যে কার্বন মনোক্সাইড। 4-এর দাগে একটা দেখো, এখানে গয়ের দাগের যে অপশানটা আছে সেটা হবে কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস। শিশুদের একটি অধিকার, শিশুদের একটি অধিকার কী হবে, এখানে দেখো একদম সবচেয়ে নিচেই 'ঙ'র দাগেরটা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ, এটা আছে শিশুদের একটি অধিকার। পরের প্রশ্ন, শ্রীমতী প্রতিভা পাতিল, প্রতিভা পাতিল কে ছিলেন আমাদের, না ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, আগে যে রাষ্ট্রপতি ছিলেন মহিলা রাষ্ট্রপতি একজন, তার নাম হচ্ছে প্রতিভা পাতিল, শ্রীমতী প্রতিভা পাতিল, ঠিক আছে, ঘয়ের দাগের অপশানটা হবে সঠিক। পরেরটা হচ্ছে বিডিও, বিডিও কাকে বলা হয় না ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক, অর্থাৎ কর দাগের অপশান দেখো ডান স্তম্ভে কর দাগের অপশানটা হবে বিডিওর সঙ্গে সমান। 4-এর দাগে 5-এটা বলছে কয়লা ও পেট্রোলিয়াম, একটাই পড়েছে ক্ষয়ের দাগে, এটা কি জীবাশ্ম জ্বালানি, তাই না, মাটির নিচ থেকে এগুলো পরিবেশ দূষণ ঘটায়, এটা যে জীবাশ্ম জ্বালানি। পরের দেখো 5-এর দাগের প্রশ্নগুলো বলেছে, আর এখানে কটা প্রশ্ন, 10টা প্রশ্ন 10 নাম্বারে দিয়েছে 5-এর দাগে, তো আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলেছে দেখো, কালো হিরে কাকে বলা হয়, বা কালো হিরে কি, না কয়লাকে কালো হিরে বলা হয়, কেন না বর্তমানে হিরে যেমন মূল্যবান তেমন কয়লাও পরপর মূল্যবান, কারণ কয়লা পৃথিবীতে কমে যাচ্ছে, জীবাশ্ম জ্বালানি কমে যাচ্ছে, এই জন্যকে কালো হিরে বলা হয়। সবচেয়ে নিম্নমানের কয়লার নাম কি, সবচেয়ে কয়লার আবার জাত আছে তাই না, তো সবচেয়ে যে নিম্নমানের কয়লা তার নাম হচ্ছে কি না পিট কয়লা, পিট কয়লা হচ্ছে সবচেয়ে ন্যূনতম মানের কয়লা। প্রডিউসার গ্যাস কি, তোমরা এখানে বলবে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসকে একসঙ্গে প্রডিউসার গ্যাস বলা হয়, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসকে একসঙ্গে প্রডিউসার গ্যাস বলা হয়। টেলিস্কোপ কী কাজে ব্যবহার করা হয়, না টেলিস্কোপ কি দূরে, টেলিস্কোপ মানে কি দূরবীন, ঠিক আছে, বাংলা দূরবীন, এটি দূরের বস্তুকে দেখতে সাহায্য করে টেলিস্কোপ। পরে প্রশ্ন 5-এটা বলছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত, সুন্দরবন কোন জেলায় বলতো, না দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবন অবস্থিত। আমাদের দেশে বর্তমান জনসংখ্যা কত, এটা 2011 সালে গণনা অনুযায়ী 140,75,63,842 জন, এটা দেখবে, এটা জনটা লিখবে শেষে, 140,75,63,882 জন। তারপর দেখো 5-এর দাগে 7-এর প্রশ্নগুলো কি বলেছে, 7-এরটা বলেছে ছায়া কিভাবে উৎপন্ন হয়, না যদি আমরা কোনো আলোর গতিপথে বাধা রেখে দিই তাহলে তার পিছনেই ছায়া পড়বে, তাই না, তুমি একটি টর্চ লাইট জেলে তার সামনে কোনো একটা বই বা খাতা রাখো, পেছনে অন্ধকার থাকবে, ওটাকেই বলা হয় ছায়া, অর্থাৎ আলোর পথে বাধা হলে তাকেই ছায়া বলা হয়, আর আলোর পথে বাধা হলে ছায়া তৈরি হবে। সোলার লাইট কি, না সৌরশক্তি কাজে লাগিয়ে জ্বালানো হয়, আর যে আলো জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। যেমন অনেক জায়গায় দেবে যেখানে কারেন্ট নেই তবুও আলো জ্বলছে, এটা সোলারের সাহায্যে জ্বলে, সোলার লাইট। পৃথিবীর কক্ষের আকৃতি কেমন, কক্ষের আকৃতি কেমন কীভাবে গড়ে, না উপবৃত্তাকার কক্ষ, পৃথিবীর কক্ষের আকৃতি উপবৃত্তাকার। সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়, না ভাটা কত সময় 24 ঘন্টা, এখানে ভুলে ঘন্টা লেখা হয়ে গেছে, তোমরা লিখবে 24 ঘন্টা, ঠিক আছে। একটি উপগ্রহের উদাহরণ দাও, চাঁদ, চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ, বা শনির টাইটান বলতে পারো, বৃহস্পতির গ্যানিমিড বলতে পারো, যে কোনো একটা। পরের দেখো তোমাদের দিয়েছে 6-এর দাগের প্রশ্নগুলো, 6-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো এখানে, না এখানে 6-এর দাগের 5টা প্রশ্ন করতে বলেছে, প্রত্যেকটা 2 নাম্বার করে, তো আমরা 6টা দিয়েছে, আমরা 6টা প্রশ্নই করব। 6-এর দাগের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, না জোয়ার ভাটা কাকে বলে, তো এখানে 6টা প্রশ্ন আমি আলোচনা করি, তারপরে অ্যান্সারগুলো দেখাচ্ছি। জোয়ার ভাটা কাকে বলে, বন্যার 2টি মনুষ্য সৃষ্টি কারণ, সুনামি কি,
জীবাশ্ম জ্বালানি কাকে বলে, পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায়, চন্দ্রগ্রহণের একটি চিত্র। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখব যে জোয়ার ভাটা কাকে বলে, তাই তো না। চাঁদ ও সূর্যের আকর্ষণ ও পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়ারকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। তো এখান থেকে লিখলে এটা ফুল নাম বা জোয়ার ভাটা কাকে বলে। ঠিক আছে, পরের প্রশ্ন, বন্যা সৃষ্টি মনুষ্য সৃষ্টির কারণ, তাই তো। এখানে দেখো এটা না লিখে তোমরা যেহেতু মনুষ্য সৃষ্টির কারণ দিয়েছে তোমরা লিখবে না নদীতে যদি বাঁধ নির্মাণ করা হয় সেক্ষেত্রে বন্যা হয়, এবং কি না নদীর গতিপথে যদি বাধা সৃষ্টি হয়, কোনো ময়লা আবর্জনা যদি তোমরা বেশি ফেলো নদীতে তাহলে নদীর গতিপথে বাধা সৃষ্টি হবে, সেক্ষেত্রেও বন্যা হয়। তো নদীতে বাঁধ থেকে প্রচুর জল ছাড়লে বন্যা সৃষ্টি হয়, এবং নদীতে বিভিন্ন আবর্জনা ফেললে নদীর গতিপথকে আটকে দেয়, এর ক্ষেত্রেও বন্যা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছিল দেখো সুনামি কি। সুনামি দেখো একটু বড় করে আমি এখানে দিয়েছি। তো সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তো এখান থেকে তোমরা দেখে দেখে এটা লিখবে সুনামি সৃষ্টি হয় কিভাবে না। দেখো সুনামি বা সুনামি এর অর্থ হচ্ছে বন্দর সংলগ্ন ঢেউ, আর টিসু বলে বন্দর, আর নামি কথা হচ্ছে ঢেউ, বন্দরের ঢেউকে সুনামি বলে। সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এটা উচ্চতা 30 থেকে 40 মিটার পর্যন্ত হয়, গতিবেগ 300 থেকে 1000 কিমি পার ঘন্টা। 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। এরপরে দেখো 3 দাগের প্রশ্নটা বলেছিল যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় দেয়, তো তোমরা এটা ভালো করে করবে যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এই জীবাশ্ম জ্বালানি সৃষ্টির সময় জীবদেহে দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়, তাই না। তো পেট্রোলিয়াম থেকে দেখো পেট্রোল, ডিজেল, কেরোসিন আর ভ্যাসলিন। পেট্রোলিয়ামটা কী বলতো না, শোধন করার আগে যে মণ্ডটা, কাদার মতো মণ্ড যে খনিজ পদার্থ নিয়ে আসা হয় সে তাকে শোধন করলে পেট্রোল, ডিজেল, কেরোসিন পাওয়া যায় সেগুলো। তো পেট্রোলিয়াম থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল এগুলো পাওয়া যায়। এবং লাস্ট প্রশ্ন বলেছিল তোমাদের দেখেছো যে চন্দ্রগ্রহণের একটা ছবি আঁকতে। তো আমি এখানে এঁকেছি, একটু ছোট করে দেখাই নাহলে বোঝা যাবে না পুরোটা। তো দেখো চন্দ্রগ্রহণের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি দেখো না, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় থাকবে, তাই না, তো তখন পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে আর দেখা যায় না সেই সময়, সেটাকেই চন্দ্রগ্রহণ বলে। তাহলে এটা মনে রাখবি যে পরীক্ষায় দেয় যে পৃথিবী যদি সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে তখন চন্দ্রগ্রহণ হয়, আর পৃথিবী আর সূর্যের মাঝখানে যখন চাঁদ থাকে তখন সূর্যগ্রহণ হয়, অর্থাৎ একে অপরের পরিপূরক। চিত্রটিতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় ক ও খ স্থানে থেকে চাঁদ দেখা যাবে না। এই ক খ স্থানে দাঁড়ালে চাঁদকে আর দেখা যাবে না, এই স্থানে চন্দ্রগ্রহণ হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা পরিষ্কার চিত্র তোমরা এঁকে ফেলবে, তাহলে কমপ্লিট হবে। দেখো ইতিমধ্যে আমরা সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেললাম, যতগুলো আমাদের প্রশ্ন দিয়েছিল সবগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। তো এর পরের ক্লাসে আমরা 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো প্রথম স্কুলে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কমেন্ট করতে ভুলো না যেন সকলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুলটা নিয়ে আমি আলোচনা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমি আর একবার স্ক্রল করে করে অ্যান্সার শিটটা দিয়ে দিচ্ছি, আর তোমরা যদি পিডিএফ পেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ শেয়ার করব। যারা যারা কমেন্ট করবে আমি তাদেরকে একটা করে পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেবো, সেখান থেকে যদি আমাকে কমেন্ট করে আমি সেখান থেকে তোমাদের পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেবো, তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তো আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এবং সেকেন্ড পরীক্ষা যেহেতু এখন চলছে তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং যাদের হয়ে গেছে কমপ্লিট তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, কারণ ফাইনাল পরীক্ষাটাই হচ্ছে ভাইটাল, কারণ এটা অনেক নাম্বারের, 50 নাম্বারের। তাহলে এটা যদি বেশি নাম্বার পাওয়া যায় তাহলে ওই দুটো মেকআপ হয়ে যাবে। তো আর কথা বলবো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 2 নম্বর স্কুলটা নিয়ে আসছি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।